সরো ইন্দা সরো যাস না देख के जाएंगे জানা যায় মাদা সজিগুলো মাদা জায়গা আছে আন্দাজে রাস্তা এখানে খুলতে পারতো দোকান বন্ধ না এইকে মানুষ আমারই তো মানুষ আমার কারেন্ট নাই লাইট আছে প্রত্যেকজনের লাগে এই যে একটা বাতি দিছি না আমাকে কোন কামা লাগবে ও বিজাস কইতো না যার যাই তার বলা ভাই জায়গা আছে বলাবেন চিনে ভালো জায়গা আছে জায়গা দিতে দিয়ে দাও আমার মনে হয় বাড়িতে তো ছেলেদের সবার দরকার নাই না খাওয়াবে সব মেয়ে রাখো সব মহিলারা দেখতে তো জায়গা নাই গো মানুষ বিমান ভাইটা সামাই হলো এই তো কই আমাই বে ফোন আইছে রে এই লাভ নাই নে হ্যাঁ
मीडिया को समय दे मीडिया 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 तेरा साथ जगह दे मीडिया को जगह दो मीडिया को जगह दे अरे मीडिया को जगह दे मीडिया को जगह दो প্রিয় দর্শক, আমরা আছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে। দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত প্রবাসীর লাশ আসছে গ্রামের বাড়িতে। এখানে পরিবারের কান্নার রোল বয়ে যাচ্ছে। আমরা সরাসরি লাইভটি দেখাচ্ছি বার্তা বাজার থেকে এবং এখানে একটু ধরেন মোবাইল ধরেন আস্তে আস্তে ছাড়ি মারুন থ্যাংক ইউ দর্শক, অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে অবস্থিত দিনারহাট যে গ্রামটি রয়েছে সেখানে অবস্থান করছি। গত 20 তারিখ শুক্রবার দক্ষিণ আফ্রিকায় বিল্লাল হোসেন নামে একজন এক ব্যক্তি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিল। আর সেই নিহত বিল্লালের লাশ কিন্তু আজকে তার গ্রামের বাড়ি শরীয়তপুরে আনা হয়েছে। আর সেই লাশ আনাকে কেন্দ্র করে কিন্তু আজকে তার বাড়িতে এলাকাবাসী সহ তার স্বজনরা হাজির হয়েছে। শোকের ছায়া নেমে এসেছে। আসলে বিল্লাল একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ছিল। আজকে সেই রেমিটেন্স যোদ্ধা কিন্তু ফিরে এসেছে আনন্দের ফিরে নিয়ে একদম সন্ত্রাসের গুলিতে নিহত হয়ে কিন্তু ফিরে এসছে। আর সেই আশাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমি সেটা চেষ্টা করছি। দর্শক সঙ্গে থাকুন। দেশ প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে সমবেদনা। আসলে একজন প্রবাসীর লাশ এখানে এসেছে আর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত 20 জুন দক্ষিণ আফ্রিকায় সে একটি মুদি দোকানে কর্মরত ছিল এবং
ঠিক তখন কিছু সন্ত্রাসী, কিছু ডাকাত দল কিন্তু তার দোকান, তার কর্মস্থল, তার যে দোকানটি ছিল সেখানে প্রবেশ করে এবং কিছু মালামাল লুট করে নিয়ে যায় এবং সেই লুট করে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তারা বাধা না দিলেও তাদেরকে সেই সব দুজনকে গুলি করে কিন্তু হত্যা করে রেখে যায়। এমনকি কিন্তু আমরা ভিডিও ফুটেজ দেখতে পেয়েছি এবং সেই ভিডিও ফুটেজ কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। আজকে সেই সাংবাদিকদের লেখা, সাংবাদিকদের নিউজ আর রাষ্ট্র সেই বিষয়টি আসলে নজরে নিয়েছে এবং 5 দিনের মাথায় কিন্তু সেই বিলালের লাশটি তার নিজ বাড়ি দিনারহাটে এসে পৌঁছেছে। আজকে বাংলাদেশ বিমান যুগে এই লাশটি বাংলাদেশ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে এসে পৌঁছায় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লাশটি গ্রহণ করে এবং তাদের আনুষ্ঠানিকতা শেষে তার লাশটি কিন্তু পাঠানো হয় তার নিজ বাড়িতে এবং 10টায় জানাজা শেষে দাফন হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বিষয়টি আমাদের নলেজে রয়েছে এবং লাশটি আজকে আনা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। এই লাশ তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। তার বড় ভাই লাশটি আনার জন্য গিয়েছে এবং রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো বিষয় থাকে সেটি আমরা সহযোগিতা করব। কোনো আর্থিক বিষয় থাকলে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে লিখব। এই যতটুকু ক্ষমতা আমাদের রয়েছে আমরা সে বিষয়টি করব এবং এই বিষয়ে তিনি স্থানীয় চেয়ারম্যানের সাথেও কথা বলেছেন এমনটি তিনি জানিয়েছেন। আর নিয়মতান্ত্রিকভাবে লাশ তার স্বজনরা রিসিভ করবে এবং দাফনের ব্যবস্থা করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক সঙ্গেই থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি দিনারহাটে অবস্থিত বিল্লালের লাশ, যেটি তার মৃতদেহ, যেটি তার বাসায়, যেটি তার বাড়িতে কিন্তু পৌঁছানো হয়েছে ইতিমধ্যেই। আর সেই লাশ আমাকে কেন্দ্র করে বাড়িতে কিন্তু শোকের রোল পড়েছে। তার আত্মীয় স্বজন সহ এলাকাবাসী কিন্তু শোকের মধ্যে রয়েছে এমন বিষয়টি কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, বাংলাদেশে বেকার সমস্যা রয়েছে আর সেই সমস্যা সমাধানের জন্যই কিন্তু এই অঞ্চলের মানুষগুলো প্রবাসে পাড়ি জমায় অর্থনীতির চাকা আসলে সচল করার জন্য। আর সেই রেমিটেন্স যোদ্ধার আর মনোযোগ কিন্তু আজকে সেই টাকার মেশিনটি আজকে কিন্তু বন্ধ হয়ে গেল এবং তার লাশটি কিন্তু ইতিমধ্যে বাড়িতে আনা হয়েছে। উচ্চ জীবনের আশায় কিন্তু পাড়ি জমিয়েছিল সুদূর দক্ষিণ আফ্রিকায়। দেখছে দেখা হলে কাকা যোগ আর এই জায়গা দর্শক, দীর্ঘ 9 বছর 10 বছর আগে কিন্তু এই বিল্লাল গিয়েছিল প্রবাসে। আর অর্থনৈতিক চাকা সচল করা, নিজের ভাগ্যের উন্নয়ন করা সহ দেশের যে উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন। আজকে দীর্ঘ 10 বছর তার প্রবাস জীবন, কিন্তু এই 10 বছরে তার বাড়ির যে চিত্রটি আমি দেখাচ্ছি এখানে কিন্তু এমন কোনো পরিবর্তন নেই। তবে জীবনের মায়া ত্যাগ করেই কিন্তু আসলে নিজের পরিবার এবং দেশের জন্যই কিন্তু গিয়েছিলেন আসলে প্রবাসে, কিন্তু সেই আত্মরক্ষা কিন্তু আর হয়নি। অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে গেল। আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত 20 জুন সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে সেই দক্ষিণ আফ্রিকায়। আজকে তার লাশটি কিন্তু প্রবাস থেকে তার নিজ বাড়িতে আনা হয়েছে এবং ঠিক 10টায় তার লাশটি দাফন করা হবে পারিবারিক স্থানে, এমন সিদ্ধান্তটি রয়েছে। Thank you.
আচ্ছা যদি কাছাকাছি হয়, এই কাছাকাছি হইলে দেখবো, সমস্যা কি? কাছাকাছি যদি হয়, হ্যাঁ তাইলে কাছাকাছি হইলে দেখবো, সমস্যা কি? এই কাকা কাছাকাছি হইলে দেখবো, একটা ফোন দিয়া থাকুক থাকুক দেখে হে করে ওদিকে নিমু। না না দর্শক একজন রেমিটেন্স যোদ্ধা কিন্তু সন্ত্রাসী হামলার শিকার, আর সেই সন্ত্রাসী হামলার শিকারই নয়, তার জীবন